আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে সকল দর্শককে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা আসছি চামকচু তোলার জন্য। এটা আজকে এটা রান্না করব জঙ্গলে। যে আমার কাটে নিচ্ছে, দেখুন ভর্তা, কাঁঠালের বিচি দিয়ে, শুকনা মরিচ দিয়ে, রসুন পেঁয়াজ দিয়ে ভর্তা করবো। দেখুন আমাদের গ্রামে বন জঙ্গলে এসব পাওয়া যায়। দেখুন অনেক এই যে দেখছ কচু শাক, দেখুন কত কচু। এই চামকচুটা খাওয়ালে মুখে রুচি আসে, খুবই উপকারী। এটা অনেক সুন্দর, কোনো কিছু কিনতে হবে না। 7 দিন যদি বাজার না থাকে গ্রামের দিকে, এই যে বনে দেখুন মাঠে ঘাটে কচু শাক, ওই যে হেলেঞ্চা শাক, চামকচু, এগুলো তুলে নিয়ে রান্না করে খেতে পারবেন। বাবু কচু আছে, সব আছে। দেখুন সবুজ আর সবুজ। এই যে সেদিনে এইটা নিয়ে রান্না করছিলাম। আজকে আকাশটা একটু ভালো আছে, রোদ অত নাই, ঠান্ডা ঠান্ডা ভালো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর। এই যে দেখুন এখনো এগুলো বড় হয়নি, ছোট ছোট। এই যে আজকে ঘাস, এই যে ভিয়ে, যে এখানেও ঘাস আছে, অনেক প্রচুর ঘাস। ঘাসের কোনো ইয়ে নেই। বৃষ্টির সময় এখন ঘাস নতুন নতুন হবে। এই যে দেখুন কত সুন্দর ঠান্ডা কি জায়গাটা। হ্যাঁ, গাছের জন্য। এটা কিসের গাছ ভাই? এটা সবেদার গাছ না? সবেদা ধরছে, ওই যে 2-1টা ধরছে, ছোট ছোট। হেলা পাকলে খাওয়া যাবে। এই যে ওলটা মরে গেছে, এই ওলটাও খাওয়া যায়, এই ডাঁটা খাওয়া যায়। এই যে ওলের গাছ, কিন্তু এই গাছটা মরে গেছে। ওলের গাছগুলো কত সুন্দর হয়েছে, কিন্তু পানি একটু বেশি হওয়ার জন্য মরে গেছে। এই গাছটা ভালো আসছে একটু। আর এই কালাইটা কেউ চিনেন না কি বন্ধুরা? এই যে দেখুন, এই যে কালাই, কত সুন্দর এটা কালাই। একটা গাছ কিন্তু প্রচুর ধরে, নষ্ট হয়ে গেছে, সব নষ্ট। এমা কই গেল, আসো। দেখুন কত সুন্দর জায়গা, ঠান্ডা বাতাস, গাছ দেখুন অনেক সুন্দর। ওই যে আম্মা, এই দেখুন কত সুন্দর। এই যে এই জায়গাও কয়টা আছে। এটা হচ্ছে বেলের গাছ। পেয়ারাগুলান ধরছে কিন্তু এখনো পাকেনি, ছোট ছোট। পুঁই শাক, কত সুন্দর জায়গা। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। না না, এদিক দিয়ে আসো, তুমি এদিক দিয়ে আসো। না না, জঙ্গল এদিকে, অত জঙ্গলে যাওয়া যায় নাকি? এখানে ছাগল চড়াচ্ছে, যাবো কোন দিক দিয়ে? জঙ্গলে তো ভরপুর সুন্দর ছাগল। দেখুন গ্রামের ছাগলগুলো দেখুন কত সুন্দর, মাঠে নিয়ে আসছে ঘাস খাওয়ার জন্য, কত সুন্দর জোড়ায় জোড়ায়।
এর দুটাই খাসি? দুটাই খাসি বাবা। ও, অনেক সুন্দর। সুন্দর দেখেই তো। না, গ্রামে সব জিনিসই ভালো। যে আম্মা চলে গেছে, আমিও যাচ্ছি। এই যে ব্রিজ পার হচ্ছি, ছোট্ট একটা গাছের গুড়ি দিয়ে পার হওয়া। ওরে বাবা, চলে আসলাম। তো এখন যাচ্ছি বাড়িতে, রান্নাঘরে যাব। এটা নিলাম চামকচুটা, কি আম্মা বললো এটা ভর্তা করবে। জঙ্গলের থেকে ওই মুখে ভিড় থাকে যায়, এগুলা তামকচিগুলা তুলে নিয়ে আসলাম। এগুলো আজকে তামকচি ভর্তা করবো। এই ভর্তা খাওয়া খুবই উপকার। এরকম করে কুটে ভর্তা করবো। খুব অসুখ হয়, জ্বর হয়, মুখে তুলসি থাকে না, তখন এরকম চামচুচি তুলে এনে ভর্তা করে খায়, দেখবেন খুব ভালো লাগবে। গ্রামের মানুষ আমরা এগুলোই খাই। এতগুলো হয়ে গেছে। এখন দেখুন এর ভিতরে আমি এরকম ছোটো আলু আছে, এরকম ছোটো আলু এইভাবে এভাবে কাটে কাটে আমি ছোটো আলুগুলো দিব, কাঁঠালের বিচি দিব। তাহলে বন্ধুরা রান্নাঘরে গিয়ে দেখা হবে আপনাদের সাথে। বন্ধুরা রান্নাঘরে আসলাম, এই যে ধুয়ে নিয়ে আসছি চামকচুটা, এটা এখন ভাপ দিয়ে নিব। এখন আমি কড়াইয়ে দিয়ে দিব। এটা ভাপ না দিলে যদি মুখ চুলকায়, এই জন্য দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দেবো সামান্য। এখন আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা ঢাকনাটা খুললাম, দেখুন আমার ভাপ দেওয়াটা হয়ে গেছে। এখন এটা ঢালি নিব। যে আমি ঢালি নিলাম। এখন আমি কড়াইটা তুলে দিলাম, শুকনো মরিচ দিব, ভাজে নিব আগে। এটা ভাজে নেওয়ার পর সামান্য তেল দিলাম, একটু ভাজে নিব। শুকনো ঝালটা দিলে ভর্তাটা সুন্দর হয়, গন্ধটা ভালো হয়, এই জন্য শুকনো মরিচ দিলাম। এখন ভাপানো চামচুটা দিয়ে দিলাম। এখানে কাঁঠালের বিচি, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু একসাথে ধুয়ে রাখছি, দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে এটা এখন আমি নাড়াচাড়া দিব।
আর তেল দিয়ে দেবো আরেকটু, সরিষার তেল। আবার একটু নাড়ে চাড়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। কাঁঠালের বিচি আছে, আলু আছে, পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দিব। সিদ্ধ হয়ে গেলে ঢাকা দিলাম, হোক আস্তে আস্তে। বন্ধুরা দেখুন আমার চাম গাছের ভর্তা ভাজিটা হয়ে গেছে। দেখুন এখন আমি এটা নামিয়ে নিব। একবারে পানি দিয়ে চুলার উপর রাখে দিবেন। পানিটা শুকিয়ে গেলে তেল ছাড়লে নামিয়ে নেবেন, তাহলে আপনার ভর্তাটা হয়ে যাবে। এটা পাটায় পিষে নিলেই ভর্তা হয়ে যাবে। এই জন্য আমি নিলাম। এটা এখন ঢাকে দিব। হ্যাঁ, আবার আমি কড়াইটা তুলে দিলাম, আরেকটা রান্না করব। কড়াইটা তুলে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন মাছ ভাজার জন্য তেলটা গরম হোক কড়াই। এদিকে মাছটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। হলুদ লবণ দিয়ে মাছটা আমি মাখিয়ে নিলাম। এখন আমি তেল গরম হয়ে গেলে চুলায় দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দিব। মাছটা আমি এখন উল্টে দিব। মাছটা ভাজা হয়ে গেছে আমার, এখন আমি তুলে নেব। এই তেলে আমি দালচিনি, সাদা এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজটা আগে ভাজে নিব আমি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, স্বাদ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ, বাটা মশলা, গুঁড়া ঝাল আর সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষার জন্য। ধনিয়া গুঁড়াটা একটু দিলাম সামান্য পরিমাণ মতো। এখন মশলাটা আমি কষে নিব।
দেখুন পটল, কাঁঠালের বিচি আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করবো। দেখুন এই যে ধুয়ে নিছি, এখন দিয়ে দিব। আমার মশলা কষাটা হয়ে গেছে, দেখুন তেল ছাড়ে দিছে। এখন আমি দিয়ে দিলাম কাঁঠালের বিচি, পটল, আলু। এখন ঢাকা দিব, মশলার সাথে একটু কষে নিব। ঢাকা দিলাম। ঢাকনাটা খুললাম। দেখুন মশলার সাথে আমার কষে নেওয়া হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব কষার জন্য। এখন ঢাকা দিব, কষে নিব আস্তে আস্তে। ঢাকনাটা খুললাম। দেখুন আমার কষা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কষা হয়ে গেছে। তরকারি যত কষাবেন সুন্দর করে, ততটাই তরকারিটা মজা হয়। কাঁঠালের বিচি টিচি সব সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। বলকটা উঠলে মাছ দিয়ে দিব। বলকটা উঠে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দিব। আমি ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট একটু বলক তুলে নিলে আমার তরকারিটা হয়ে যাবে। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এটা হয়ে গেছে আমার। দেখুন ঝোলটা নামিয়ে নিলাম। কাঁঠালের বিচি, পটল, মাছ দিয়ে ঝোল, আর এই যে চাম গাছের ভর্তাটা শিলনোড়া পিষে নিয়ে আসলাম। দেখুন তো বন্ধুরা, আজকে এই রান্নাগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। তো আজকের মতো আমি বিদায় নিলাম। আগামীকাল আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।